অনেক ব্যবসায়ীরা মোটা অঙ্কের লস খাইছে। এই লস খাওয়াটার কারণ হচ্ছে গিয়ে তারা বাজার না বুঝে প্রচুর পরিমাণে অন্য এলাকা থেকে গরু আনছে। তাদের থেকে বুঝতে হবে যে চট্টগ্রামে এখন খামারের অভাব নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কোরবানির ঈদ আমাদের সকলের জন্য একটা আনন্দের, এবং এই কোরবানিটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। এই কোরবানির উছিলায় সারা বছর যারা গরিব তারা মাংস খেতে পারে না, এটা আল্লাহর হুকুমে অনেক গরিব গুণে এই উছিলায় মাংস খেতে পারে। আর আপনি একটা কথা বলছেন বন্টন, ইসলামী শরিয়া অনুযায়ী মাংসটাকে আমরা 3 ভাগ করি। 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিবের জন্য, 1 ভাগ নিজের জন্য। কিন্তু আমার ক্ষেত্রে আত্মীয় স্বজন এবং গরিবকে দেওয়ার পরেও নিজের থেকেও অনেক মাংস দিতে হয়, কারণ মানুষ আসে না দিয়ে পারি না। কিন্তু এতে আমার থেকে আরও ভালো লাগে, আনন্দ লাগে। না, এটা একদম আমার দাদা থেকে, মানে আমাদের একদম পূর্বপুরুষ থেকে আমার দাদারা দিয়ে এসছে একরকম। ধরেন তখন ওরা বাইরে রাখছিল, পর্যায়ক্রমে সবাই ভাগ হয়েছে, আস্তে 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 ভাগে। এখন আমার বাবার পরে আমরা দুনো ভাই মিলে একসাথে কোরবানি করি। আমার আম্মা থাকতেও করছে, আমার আব্বা থাকতেও করছে, এখনও আমরা একসাথে আছি। অবশ্যই মনে আছে, আমার আব্বার নাম মরহুম আবুল কাশেম। আমরা ছোট থেকেই মানে কোরবানি গরু দিয়ে কোরবানি করি। তখন তো মনে করেন কোরবানির খুব কম ছিল আমাদের বাড়ির মধ্যে, হাতে গোনা কয়েকজনের মধ্যে আমরা ছিলাম। এদিকে সাইদুল হক মেম্বার, এদিকে এই আমরা ছোট দাদা বলি। আমরা হাতে গোনা ধরেন না এলাকায় সর্বোচ্চ 8-10 জন কোরবানিতে। এখন তো আল্লাহর মতে ঘর ঘর কোরবানি করে। হ্যাঁ, এবার বাজার ব্যবস্থা, গরু ব্যবসায়ীদের অবস্থা কেমন ছিল, এবং ব্যবসায়ীদের আপনি একটু আগে বললেন যে একটু বেশি দাম চাইছে, সেজন্য একটু আবার লোকসানে আছে। তো এই বিষয়ে আপনার তাদের প্রতি পরামর্শ কি, এবং আপনি নিজে একজন খামারি ব্যবসায়ী হয়ে এই বর্তমান বাজার ব্যবস্থা সম্পর্কে একটু বলিয়ে। না, বিষয় হচ্ছে কি, আমি ওইভাবে বলি নাই। মানে এইবারের কোরবানির শেষের দিকে অনেক ব্যবসায়ীরা মোটা অঙ্কের লস খাইছে। এই লস খাওয়াটার কারণ হচ্ছে কি, তারা বাজার না বুঝে প্রচুর পরিমাণে অন্য এলাকা থেকে গরু আনছে। তাদের থেকে বুঝতে হবে যে চট্টগ্রামে এখন খামারের অভাব নাই। বড় বড় ইনভেস্টার, ধরেন গার্মেন্টস ব্যবসায়ী থেকে অনেক বড় বড় শিল্প গ্রুপ পর্যন্ত এই খামারে ইনভেস্ট করছে। এগুলা যারা প্রান্তিক খামারি বা উত্তরবঙ্গ থেকে আসে তাদের আগে একটু খোঁজখবর নিয়ে নেওয়াটা ভালো। আটটা বয়সে গরুর খাদ্যর দাম বেশি, কিন্তু বাজারে ওই অনুযায়ী গরু বিক্রি করতে পারে নাই। এটার আরেকটা বিষয় যে অনেক ব্যাপারী আছে অতিরিক্ত দাম দেয়। অতিরিক্ত দাম দেওয়ার কারণে কি গরু বিক্রি করতে পারেনি, গরু ফেরত নিয়ে গেছে। কিন্তু যারা রিজনেবল প্রাইসে গরু বিক্রি করছে প্রথম প্রায়, তারাই কিন্তু সবগুলো গরু বিক্রি করে ফেলছে। হয়তো বা 2-1 জনের 1-2টা থাকতে পারে, ওটা স্বাভাবিক। 1-2টা থাকলে এটা আগামী বছর হয়তো বা আরও বড় করে বিক্রি করতে পারবে। এই বিষয়ে আমি বলছিলাম। তো ব্যবসার মধ্যে ব্যবসা হচ্ছে হালাল জিনিস, লাভ লোকসান দুটোটা থাকবে। এখানে চিন্তা করার কিছু নেই, আগামীবার ইনশাল্লাহ ভালো হবে ব্যবসা। না, আমি তো ভাই ব্যবসায়ী, ঠিক আছে, আমি ব্যবসা বোঝার পরে আমি এবার গরু উঠাই নিই। কারণ আমি আমাদের এলাকায় দেখছি যেই পরিমাণ গ্রাহক তার থেকে গরু ব্যবসায়ী বেশি। কিন্তু আমি একজন পুরাতন ব্যবসায়ী হয়ে আমি এবার স্টপ রাখছিলাম। আমি সর্বোচ্চ আমার তেমনি দুধের গরু আছে কয়েকটা, 2-3টা গরু রাখছি আমি আমার নিজের জন্য একটা, আর বাইরে 2-3টা আমি সেল করছি। সেই জন্য আমি বাজার দেখে, বাজারের পরিস্থিতি দেখে আমি এবার গরু উঠাইনি।